হরে কৃষ্ণ, জয় রাধে। আগামীকাল আমরা যেন প্রত্যেকে দিনটিকে বড়দিন, খ্রিস্টানদের বড়দিন হিসাবে পালন না করে তুলসী পূজনের দিন হিসাবে পালন করি। তবে তুলসী পূজন মানে শুধু এই বড়দিনে নয়, সারা বছরই করতে হয় তুলসী দেবীর বন্দনা। কারণ প্রতিটা দিনই আমাদের তুলসী পূজনের দিন। কিন্তু আগামীকাল একটি বিশেষ দিন, যেই দিন অবশ্যই তুলসী মাতার, বৃন্দা দেবীর পূজন করতেই হয়। তো আমরা কি করব? আমরা সকালবেলা উঠেই প্রথমে স্নান করব, তারপর তুলসী মাতার চারিদিকগুলো পরিষ্কার করব। যে মাটিতে গাছটি আছে সেই মাটিটাকে সুন্দর করে পরিষ্কার করব, তাকে একটি সুন্দর কাপড় পরিধান করাবো। তারপর তুলসী মাতাকে কাপড় পরিধানের আগেই জল সিঞ্চন বা দুধ দিয়ে জল সিঞ্চন করাতে হবে। দুধ দিয়ে জল সিঞ্চন করালে শেষে আবার শুধু জল একটু বেশি করে দিতে হবে, নাহলে আবার পিঁপড়ে হয়ে যায়। তো করাবো, তারপরে সিঁদুর দেব এবং ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করব তুলসী মাতাকে। তুলসী মাতাকে এই যে কাপড় বস্ত্র পরিধানের কথা বললাম, বস্ত্র পরিধান মানে হচ্ছে ওই যে ঠাকুরের আসনে আমরা যেই কাপড়গুলো পাতি, ওরকম একটি কাপড়, যে টপটির মধ্যে আছে ওই টপটিকে ভালো করে সুন্দর করে জড়িয়ে দেব। তুলসী মাতাকে একটি মালা প্রদান করব এবং সম্ভব হলে ফলমূল মিষ্টি মায়ের সামনে নিবেদন করব এবং তুলসীর মন্ত্র বলে তুলসী মাতাকে পরিক্রমা করব। সেই মন্ত্রটিও আমি বলে দিচ্ছি। ওং তুলসী দেব্যাই প্রিয়াঐ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যব্রতৈ নমো নমঃ। এই মন্ত্র বলে আমরা তুলসী মাতাকে পরিক্রমা করব এবং আমরা সকলকে এই কথা প্রচার করব যতজনকে সম্ভব, এই 25শে ডিসেম্বর দিনটি যেন আমরা অতি অবশ্যই তুলসী পূজনের দিন হিসাবে পালন করি। হরে কৃষ্ণ, জয় রাধে।